আজকে দেখাবো জলসিঁড়ি আবাসন প্রতিটি সেক্টরে প্রকল্পের কাজ, সৌন্দর্য এবং তার বর্তমান পরিস্থিতি কেমন। হেই গাইস, আমি অমিত হাসান, ব্যাক নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কোন কোন সেক্টরে যাই এবং সেই সেক্টরে কি কি আছে, কি কি উন্নয়ন হয়েছে হয়নি এবং সেই সেক্টরে প্রকল্পের কাজ কত দূর হয়েছে। তো সবকিছু আজকে বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং আজকের এই প্রতিটি সেক্টরের মধ্যে রয়েছে একটা আলাদা সুন্দর। তো আমি এখন বর্তমানে আছি 7 নাম্বার সেক্টর এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম একটা সৌন্দর্যময় দৃশ্য, মানে বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত যেরকম একটা দৃশ্য হয় সেরকম। সূর্য মামা এখন মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে, তো ওইটা সৌন্দর্যটা অসম্ভব। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ পুরো কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে, তার মাঝখান দিয়ে সূর্য মামা উঁকি দিচ্ছে। একদিকে প্রকৃতির রূপ, সাথে ঠান্ডা বাতাস যোগ দিয়েছে কালো মেঘের আচ্ছন্ন। এই জায়গাটি জলসিঁড়ি আবাসনের শেষ প্রান্তের দিকে একটি লেকের মতো, যেখানে কচুরিপানায় পুরো ভরা। বৈরাগবাড়ি গ্রামের বিপরীত পাশে রাস্তার নিচ দিয়ে বিশাল বড় পাইপ লাগানোর কাজ চলছে। রাস্তার অন্য পাশে আরেকটি মেশিন দিয়ে গর্ত থাকা পাইপগুলো বের করছে। প্রতিদিন এলাকার স্থানীয় মানুষজন বিকেলবেলা এই জায়গাটিতে ঘুরতে আসে। একটু দূরে ঘন গাছপালা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি বৈরাগবাড়ি গ্রাম নামে পরিচিত। জলসিঁড়ি রাস্তা হওয়ার ফলে স্থানীয় মানুষজন খুব সহজেই 300 ফিট এবং নতুন বাজার যেতে পারছে। এখন আছি সেক্টর 2-এ, বৈরাগবাড়ি গ্রামের সামনে জলসিঁড়ি রাস্তায়। এখানে দাঁড়ালে জলসিঁড়ির চারপাশের অনেক দূর পর্যন্ত প্রকল্পের কাজগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। দূরে যে বিল্ডিং প্রকল্পগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সেক্টর 1-এর, আর এখন যে প্রকল্পগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেক্টর 2-এর। তো আমি এখন আছি 2 নম্বর সেক্টর, যেটা বৈরাগবাড়ির পাশে অবস্থিত এবং এখানে একটা বাড়ি রয়েছে, দালান বাড়ি নামে পরিচিত। এই বাড়িটা বাইরে থেকে এবং ভিতরে দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এরকম যে গেটের মধ্যে যে গাছপালা দেওয়া হয়েছে, এই গাছগুলো দেখতে সুন্দর যদি এগুলো হালকা হয়, কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়ে গেছে, যার কারণে একটু জঙ্গলের মতো লাগছে। বিষধর কোনো প্রাণী থাকতে পারে এখানে লুকিয়ে, যেমন সাপ বা অন্য সব কিছু। তো আমি আছি সেক্টর 2-এ এবং বৈরাগবাড়ির উল্টো পাশে, এবং আমার পিছনে 2টা বাড়ি রয়েছে। 2টা বাড়ি অসম্ভব সুন্দর। তো প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন বাহির থেকে, এবং এই বাড়ির ভিতরে অনেক রকমের ফুলের গাছ লাগানো রয়েছে, মোটামুটি ধরতে হলে পুরো বাগান। এবং আরেক পাশে রয়েছে আরেকটি বাড়ি, এবং এই বাড়ি থেকে অসম্ভব সুন্দর। এবং বাইরে রয়েছে এই বাড়ির প্রচুর পরিমাণে ফুলের গাছ, তো ভিতরে রয়েছে অসংখ্য গাছপালা। এবং এই বাড়িটি ভিতর সাইডটা দেখতে আরো অসম্ভব সুন্দর। এবং আমার সামনে রয়েছে এবং ক্যামেরাম্যানের পিছনে রয়েছে খোলামেলা একটি রিসর্ট। আমি এখন আছি খোলামেলা রিসর্ট, এবং এই রিসর্টের ভিডিও আমি 2-3 বার করেছি এবং আজকেও করতে চাই, কারণ এই জায়গার প্রকৃতি অসম্ভব সুন্দর এবং বিকেলের টাইমে এই জায়গা সৌন্দর্য পুরো দ্বিগুণ হয়ে যায়। এবং আপনাদেরকে আমি ছোটো মোটো একটা দৃশ্য দেখাই এই জায়গার। এবং আজকে আমার ভিডিওতে আছে মাসুফ হাসান এবং ক্যামেরাম্যান আছে রাকিন। এই খোলামেলা রিসর্টে রয়েছে একটি ছোটো মোটো কুঁড়ের ঘর, যেখানে দরজার মধ্যে তালা মারা, কিন্তু আপনি চাইলে দরজা পার হয়ে এই পাশে আসতে পারেন। এবং এখানে যদি আপনি ছোট একটা রিসর্ট বা চায়ের দোকান বা ছোট রেস্টুরেন্ট চালু করেন, অসম্ভবভাবে চলতে পারে, কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর। বিকেলের টাইমে এই জায়গাতে বসার জন্য রয়েছে অনেকগুলো টুলস। আমার চারপাশ রয়েছে অনেকগুলো ফুলের গাছ এবং ফলের গাছ, এবং আমার এই সাইডে রয়েছে পুরো আম বাগান। এবং আমের সিজনে এই জায়গাতে প্রচুর পরিমাণে আম হয়েছিল এবং এইসব ভিডিও আপনারা দেখেছিলেন। এবং পিছনে রয়েছে একটা ফুলের গাছ, কৃষ্ণচূড়া গাছ, এবং কৃষ্ণচূড়া ফুল দেখতে গাছ অসম্ভব হয় ওই সিজনে, কিন্তু এখন প্রায় সিজন শেষ, সেই জন্য আমরা ফুল দেখতে পাচ্ছি না, কিন্তু এই ফুলটা গাছ অসম্ভব সুন্দর হয়। এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণে ফুল ছিল, যা এখন প্রায় শেষ। আমাদের পাশে রয়েছে আরেকটা বড় লেক বা আমরা পুকুর বলতে পারি, যেটা বৈরাগবাড়ির ভিতরের মধ্যেই পড়েছে, কিন্তু আপনি সিঁড়ি দিয়ে যেতে পারবেন। তো চলুন আপনাদেরকে সেটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন
এই জায়গা দিয়ে সিঁড়ি দিয়ে নামলে আপনি এরকম বিশাল বড় একটি পুকুর দেখতে পাবেন। আজকের ভিডিওতে এই ছিল যে আমরা যে যে সেক্টর গিয়েছি ওই সব সেক্টর যা যা ছিল সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।